আসসালামু আলাইকুম। মিনি কিচেনে আজ মাছ রান্না করব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হালকা লেবুর রস, লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো সব দিয়ে দেবো। আমি রান্না করছি এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা অনেক কড়া করে ভাজতে হয়। একটা সাইড খুব কড়া করে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো। অপর সাইডটাও খুব কড়া করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে গন্ধটা থাকে না, তখন খেতে আর গন্ধ লাগবে না। যেহেতু লেবুর রস দেওয়া আছে তাই কোনো প্রকার গন্ধ থাকবে না। এখন মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের উপর কয়েক টুকরা আলু দিয়ে দেবো। এখন সামান্য লবণ ও সামান্য হলুদের গুঁড়া ছিটিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের উপরে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে স্বাদটা ভালো হয়। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এবার ভালো করে কষিয়ে নেব। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো পানি। ঝোলের জন্য পানি দেবো পরিমাণ মতো, দিয়ে রান্না করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে আসলেই এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে গেল। পাঙাশ মাছ অনেকে খায় না, এভাবে রান্না করলে গন্ধ লাগবে না। এখন সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে গেল। এর খুব সুন্দর সেন্ট আসে এই জিরা গুঁড়াটা দিলে। এই তো রান্না হয়ে গেছে, এখন এটা বাটিতে নামিয়ে নেব। দেখতে কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।